আসসালামু আলাইকুম। লিড আইডি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের অষ্টম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে লিঙ্কডইনে আমরা আমাদের প্রোফাইলটা তৈরি করতে পারি। তো আজকে আমরা দেখব যে লিঙ্কডইনে কিভাবে আমরা কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, লাস্ট ক্লাসে কার অ্যাকাউন্ট করেছিলাম? মারিয়া আপু সম্ভবত। মারিয়া আপু স্ক্রিনটা শেয়ার করে দেন কাইন্ডলি। মারিয়া আপু কি ক্লাসে আছেন? আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কে, যার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? আচ্ছা, মারিয়া আপু করেন, শেয়ার করেন। লিঙ্কডইনে চলে যান। আপনার লিঙ্কডইনটা কোথায় ছিল? কোন ব্রাউজারে? বুকমার্ক করে রাখবেন। ঠিক আছে, তো এখানে এরকম দেখাবে যে প্রোফাইল আপডেট করার কথা বলবে। এখানে তিনটা স্টেপ আছে, তো এখানে হচ্ছে স্কিল অ্যাড করা, তারপর হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করে দিলে এটা কমপ্লিট হয়ে যায়। দরকার নাই। আচ্ছা, আমরা এখান থেকে আগে ইয়ে দেন, রিমোট দেন মারিয়াপু। ঠিক আছে, আমি দেখিয়ে দেই। যদি কারো কনফিউশন থাকে আমরা আপডেট প্রোফাইলে যাব। তো এখান থেকে আমাদেরকে জানতে চাচ্ছে যে এটা আমাদের মোস্ট রিসেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিনা। তো আমরা ইয়েস দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। তো এখান থেকে আমাদের যে স্কিল গুলো আছে সেগুলো এখান থেকে অ্যাড করতে বলছে। তো অ্যাড স্কিলে যাই। এখানে আমি টাইপ করি ডিজিটাল। আচ্ছা, 1 নম্বরেই দেখাচ্ছে, এটা নিলাম। আবার অ্যাড স্কিলে যাব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এটাকে নিলাম। সোশ্যাল মিডিয়া, আচ্ছা পুরোটা টাইপ করতে হবে। মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা নিলাম। এখান থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা নিতে পারি। মারিয়াপুর রিমোট কাজ করে না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ক্লিক করেন। আচ্ছা, এরপর আমরা দিতে পারি ডাটা এন্ট্রি। এখান থেকে ডাটা এন্ট্রিটাকে নিয়ে নিলাম। এরপর লিড জেনারেশনটাকে অ্যাড করতে পারি। লিড জেনারেশন, ব্যাস। তো এখান থেকে আমরা কিছু স্কিল অ্যাড করে দিলাম, কন্টিনিউ করি। এরপর কান্ট্রি বাংলাদেশ, সিটি ঢাকা দেখাচ্ছে, ওকে ডান।
এরপর এখানে কিছু কানেকশন গ্রো করার কথা বলছে, তো আমরা অ্যাড কানেকশনে যাব। তো এখান থেকে কিছু আমরা প্রোফাইলের সাথে কানেক্টেড হয়ে যাব। এখান থেকে একটু প্রফেশনাল যারা তাদের সাথে কানেক্টেড হব। তাদের আপনাকে নিলাম। ওই থেকে কানেক্টেড হয়ে গেলাম। ঠিক আছে, বেশি কানেকশন দিব না, রিকোয়েস্ট পাঠাবো না, ব্যাস এটা ক্রস করে দিই। এটা কমপ্লিট হয়ে গেছে, এখানে ইনভিটেশন অলরেডি চলে গেছে, আমরা এটাকে ক্রস করে দিই। আচ্ছা, জব সার্চ প্রিপারেশন ওই এখানে আর স্টেপ কোথায়? ঠিক আছে, তো আমরা এখন আমাদের হোম ফিডে আছি। তো আমরা নতুন অবস্থায় আমাদের প্রোফাইলটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে কিছুদিন ওয়েট করব অ্যাকাউন্টটা যেন ভ্যালিড অ্যাকাউন্ট মনে হয়। তার জন্য আমরা হচ্ছে সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে না। আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে যখন হচ্ছে, যেমন ফেসবুকে আমরা কি করি, ফেসবুকে তো সারাদিন পড়ে থাকি, ওটা বলে লাভ নাই। আহ আমরা কি করব, দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে বা হচ্ছে যখন আমরা টাইম পাবো লিঙ্কডইন অ্যাকাউন্টে আসবো, এসে পরে আমাদের এই যে নিউজ ফিডে বা হোম ফিডে হচ্ছে যে পোস্ট গুলো দেখাবে, এটাতে হচ্ছে দুই একটাতে লাইক কমেন্ট করব। তো অনেকের আবার লাইক কমেন্ট করার অপশনটা হাইড থাকে, বা হচ্ছে লাইক কমেন্ট করা যায় না। ঠিক আছে, খুব বেশি করা যাবে না, যেমন দুই একটা পোস্টে আমরা একটু লাইক কমেন্ট করব, যেন আমাদের প্রোফাইলটা ভ্যালিড মনে হয়, যে আমি অ্যাক্টিভ আছি, এরকম মনে হয়। ঠিক আছে, তো চাইলে একটা কমেন্টও করে দেওয়া যায়, তো আমি এখান থেকে আর কমেন্ট করছি না, একটা লাইক দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক আছে বা আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে, এখানে হচ্ছে আমরা কানেকশন গ্রো করার চেষ্টা করব। লিঙ্কডইনে কানেকশন হচ্ছে অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে, এখানে আপনার নেটওয়ার্কে হচ্ছে যত ভালো ভালো কানেকশন থাকবে, সেটা আপনার জন্য ভালো হবে, কারণ এখানে হচ্ছে জব পোস্ট হয়। তো আপনার যদি খুব ভালো ভালো কানেকশন থাকে, তো ওরাই আপনাকে জব অফার করবে যখন ওরা দেখবে যে আপনার প্রোফাইলে ভালো কিছু আপনি শেয়ার করছেন। আহ, তো তখন ওরা হচ্ছে স্বভাবতই আপনার সাথে কানেক্টেড হতে চাইবে। তো একদম নতুন প্রোফাইল যেটা মাত্রই আমরা হচ্ছে ক্রিয়েট করেছি, এখানে খুব সহজেই যে আপনি অনেক বেশি কানেকশন গ্রো করতে পারবেন বা রিকোয়েস্ট পাঠাতে পারবেন, এটা সম্ভব হবে না। হ্যাঁ, এখানে যদি আপনি খুব বেশি অন্যদের প্রোফাইল ভিজিট করেন বা হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠান, তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে সাসপিসিয়াস মনে করে লিঙ্কডইন হচ্ছে আপনার এনআইডি ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, অ্যাকাউন্টটা হচ্ছে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড দেখাবে। এরপর এখানে হচ্ছে আমাদেরকে এনআইডি কার্ড বা এনআইডি কার্ডে হয় না সাধারণত, স্মার্ট কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে হচ্ছে আমাদেরকে ভেরিফাই করে নিতে হয়। তো এটার লিঙ্কডইনে আইডি ভেরিফিকেশনটা হচ্ছে অনেক লেংদি একটা প্রসেস। আপনি এখানে আপনার আইডি কার্ড সাবমিট করার পর 20 থেকে 21 দিন টাইম লাগে এটা রিকভারি হয়ে আসতে। তো অ্যাকাউন্টটাকে হচ্ছে বাঁচিয়ে রাখতে হলে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা হচ্ছে ইনিশিয়ালি বা একদম নতুন প্রোফাইলে খুব বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না, বা অন্যদের প্রোফাইলও এত ভিজিট করব না। জাস্ট আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে আসব, এখান থেকে হচ্ছে যে কোনো বিষয় নিয়ে আমরা পোস্ট করতে পারি। ঠিক আছে, পোস্ট করতে পারবেন, আর্টিকেল রাইট করতে পারবেন। তো আর্টিকেল রাইটিং আমি দেখাবো নেক্সট ক্লাসে, ইনশাল্লাহ দেখাবো। আজকের ক্লাসে টপিক অন্যটা, যে কিভাবে আর্টিকেল রাইট করতে হয় সেটা দেখাবো। তো পোস্ট করতে পারেন আপনি বিভিন্ন বিষয় নিয়ে, তবে বিভিন্ন বিষয় বলতে যে আজকে জন্মদিন, কালকে হচ্ছে ঈদ, পরশুদিন পুজো, এই ধরনের পোস্ট না। ঠিক আছে, এখানে হবে সব প্রফেশনাল পোস্ট। আপনি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারেন, ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারেন, টেকনোলজির অনেক আপডেট আসে, যে কোনো বিষয় নিয়ে হচ্ছে আপনি চাইলে এখানে পোস্ট করতে পারেন। ঠিক আছে, প্রফেশনাল বিষয় নিয়ে পোস্ট করবেন। তো সোশ্যাল মিডিয়া সাইটে তো পোস্ট সবাই করতে জানি, তাও আমি একটু দেখিয়ে দেই।
এখান থেকে হচ্ছে আপনি একটা কন্টেন্ট লিখবেন বা পোস্ট লিখবেন, এর সাথে ইমোজি আপনি চাইলে অ্যাড করতে পারেন, ইমেজ দিতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো মোড়ে আর যাওয়ার দরকার নাই, এতটুকু করে হচ্ছে পোস্ট করলে বা ক্যাজুয়াল করে রাখতে পারেন, পোস্ট করে দিতে পারেন। প্রাইভেসি সেটিংসও করা যায়, ফেসবুকে যেমন আমরা হচ্ছে প্রাইভেসি সেটিংস করি না, এখানেও করা যায়। ঠিক আছে, এনিওয়ান বা কানেকশনস অনলি এরকম হচ্ছে আহ ইয়ে করতে পারবো আমরা। ঠিক আছে, তো এভাবে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন একটা বা দুটো পোস্ট করলেন। ঠিক আছে, তো তো যখন আপনার পোস্টে কেউ লাইক কমেন্ট করবে, সেখানে আপনি হচ্ছে তাকে তার রিপ্লাই করলেন। এই হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রথম অবস্থায় অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে। আর কিভাবে কানেকশন গ্রো করতে হয় বা কাদের সাথে আমরা কানেক্টেড হব সেটা একটু বলি। আমরা চেষ্টা করব যে হাইলি প্রফেশনাল যারা আছে, যারা হচ্ছে বড় বড় পোস্টে চাকরি করে বা বিভিন্ন কোম্পানির সিইও থাকে, ম্যানেজিং ডিরেক্টর থাকে, এইচআর ম্যানেজারদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন বেশি। ঠিক আছে, ওরা হচ্ছে রিক্রুট করে, এইচআর ম্যানেজার যারা আছে এরা রিক্রুট করে। তো এছাড়া ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, আইটি প্রফেশনাল, বিভিন্ন মানে হাইলি প্রফেশনাল যারা, তাদের সাথে আমরা কানেকশন গ্রো করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে একটা সার্চ বার আছে, দেখেন আপনারা এটাকে ইউজ করতে পারেন ইয়েগুলো খুঁজে নিতে। যেমন ধরুন আমি এইচআর ম্যানেজারই লিখি, কিন্তু আপনাদের এখন কিন্তু এইচআর ম্যানেজার লিখে সার্চ করলে প্রোফাইল আসবে না। আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি। যখন অ্যাকাউন্টটা হচ্ছে আরেকটু গ্রো করবে, আরেকটু বয়স হবে অ্যাকাউন্টটার, দেন হচ্ছে এগুলো খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আমি কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এইচআর ম্যানেজার লিখে আমরা হচ্ছে পিপলদেরকে সার্চ করছি, পিপলে চলে যাব। তো এখানে দেখুন অনেকগুলো প্রোফাইল আমাদের সামনে ওপেন হয়েছে। ঠিক আছে, সবার প্রোফাইলে লিঙ্কডইন মেম্বার এই কথাটা লেখা আছে। তো এটা কারণ হচ্ছে যে এটা একদমই নতুন অ্যাকাউন্ট, এই কারণে এরকম লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। আর পুরোনো অ্যাকাউন্ট গুলোতে এখানে নাম দেখতে পাবেন, এখানে কানেকশন বা ফলো বাটন কোনোটাই আমরা পাচ্ছি না। আচ্ছা, তো কানেকশন গ্রো করার জন্য আমরা এইভাবে পিপল সিলেক্ট করব, এরপর ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন আমরা ফিল্টার করে নিতে পারি। ফার্স্ট কানেকশন হচ্ছে লিঙ্কডইনে যারা আমাদের সাথে সরাসরি কানেক্টেড, মানে আমাদের নেটওয়ার্কের সাথে যারা সরাসরি কানেক্টেড, এরা হচ্ছে আমাদের ফার্স্ট কানেকশন। যেমন ফেসবুকে যেটা আমাদের ফ্রেন্ড, সেটা। সেকেন্ড কানেকশন হচ্ছে আপনার ফার্স্ট কানেকশনের সাথে যারা কানেক্টেড, এরা হচ্ছে লিঙ্কডইনে আপনার সেকেন্ড কানেকশন। যেটা ফেসবুকে আমরা মিউচুয়াল ফ্রেন্ড পাই না, ওটা হচ্ছে সেকেন্ড কানেকশন। আর থার্ড কানেকশন হচ্ছে যে একটা অপশন আসে না ফেসবুকে, যে পিপল ইউ মে নো, কিছু সাজেশন আসে কিছু প্রোফাইলের, সেটা হচ্ছে লিঙ্কডইনের থার্ড কানেকশন। এরপর এখান থেকে লোকেশন সেট করা যায়, যে আপনি কোন লোকেশনের পিপলদের সাথে কানেক্টেড হতে চাইছেন। এখানে আপনি টাইপ করে নিতে পারেন অথবা সার্চ করে নিতে পারেন, যেমন ধরুন ইউনাইটেড স্টেটস দিলাম, দিয়ে এখান থেকে শো রেজাল্টস করব। তো এখন আমাদের সামনে যেই প্রোফাইলগুলো ওপেন হয়েছে এদের সবার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, এরপর কারেন্ট কোম্পানি, অল ফিল্টার এরকম অপশন আছে। আপাতত আমরা পিপল আর লোকেশন এ দুটোকে সেট করে দেন হচ্ছে সার্চ করতে পারি। তো এই কাজগুলো কিন্তু আমরা এখনই করব না, আমি বলেছি অ্যাকাউন্টটাকে আগে হচ্ছে বাঁচতে দেন, অ্যাকাউন্টটাকে গ্রো করেন, বিভিন্ন রকম পোস্ট করে করে হচ্ছে গ্রো করেন, দেন হচ্ছে আপনারা ট্রাই করবেন যে এখানে কানেকশন গ্রো করতে। তো এখানে একটাই কানেক্ট বাটন পাচ্ছি, এরকম কানেক্ট বা ফলো বাটন পাশে থাকে। যেহেতু একদমই নতুন প্রোফাইল, একটা কানেকশনও এখনো হয় নাই, নেটওয়ার্কে দেখেন কোনো কানেকশনই হয় নাই, কানেকশন জিরো। তো এই কারণে হচ্ছে আমরা ইয়ে করতে পারছি না, এগুলো এক্সেস করতে পারছি না এত ইজিলি। লোকেশনটা দিয়ে দেই ইউনাইটেড স্টেটস, দিয়ে শো রেজাল্টস। তো একটা কানেকশন বাটন দেখতে পাচ্ছি, তো আমরা এখানে কানেক্টেড হওয়ার চেষ্টা করি। তো এখানে দেখেন কি বলছে, যে অ্যাড এ নোট টু ইউর ইনভাইটেশন, পার্সোনালাইজ ইউর ইনভাইটেশন টু প্যাসকেল রোমাস Ramos by adding a note. LinkedIn members are more likely to accept invitations that include a note. মানে এখানে আপনি একটা নোট লিখে তাকে ইনভিটেশন জানাতে পারেন আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য। তো যত সুন্দর নোট লিখতে পারবেন,
সেটা আপনার জন্য ভালো হয়। নোট ছাড়াও হচ্ছে আপনি ইনভিটেশন পাঠাতে পারেন, তবে এটা একটা সোশ্যাল অ্যাটিটিউডের মধ্যে পড়ে, বা এটা একটা কি বলবো, আম, মানে ভদ্রতা বলতে পারেন, যে আপনি তাকে কি করছেন, একটা নোট লিখে একটা ইনভিটেশন সেন্ড করছেন। তো নোট লেখার ক্ষেত্রে আমি এখানে অ্যাডে নোটে যাই। তো আমি এখানে লিখি, আমি জাস্ট লিখে দিচ্ছি, আপনারা এখানে খুঁজে বের করবেন যে কিভাবে নোট লিখলে হচ্ছে সে আপনাকে একসেপ্ট করে নিবে। Would like to be a part of your professional professional LinkedIn network. স্পেলিং ভুল হয়েছে। তো এখানে ছোট্ট করে নোট লিখলাম, এখানে 200 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে নোট লিখতে হয়, এখানে 188 ক্যারেক্টার অলরেডি লেখা হয়ে গেছে আমার। তো এখানে জাস্ট আমি বললাম যে আমি একজন ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার, আমি তার প্রোফাইল ভিজিট করেছি এবং আমি তার প্রফেশনাল লিঙ্কডইন নেটওয়ার্কের একটা পার্ট হতে চাই। ঠিক আছে, এভাবে আমি একটা নোট লিখে এখানে সেন্ড বাটনে ক্লিক করব। তো এটা পেন্ডিং দেখাবে, যখন হচ্ছে সে অ্যাকসেপ্ট করে নেবে তখন হচ্ছে আমি তার নেটওয়ার্কে অ্যাড হয়ে যাব। তো এইভাবে হচ্ছে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি, বা সরাসরি আপনি নোট ছাড়াও কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারছেন। তো লিঙ্কডইন মেম্বার লেখা থাকবে, আমি বারবারই বলছি, নতুন প্রোফাইল গুলোতে তাদের নামগুলো শো করবে না। ঠিক আছে, যখন অ্যাকাউন্ট গুলো পুরনো হবে তখন দেখবেন যে আস্তে আস্তে সবগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি। তো আপনারা একটা কাজ করতে পারেন, নিজেদের মধ্যে আপনারা চাইলে কিছু কানেকশন গ্রো করে নিতে পারেন। আপনাদের ব্যাচমেট যাদের হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল তৈরি হয়েছে বা অপটিমাইজেশন হয়ে গেছে, আপনারা নিজেদের মধ্যে চাইলে কিছু কানেকশন গ্রো করে নিতে পারেন। তো 10টা 20টা কানেকশন আপনারা এখান থেকে ইজিলি পাচ্ছেন। আহ, তারপর হচ্ছে নিয়মিত পোস্ট করে, একে অন্যের পোস্টে লাইক কমেন্ট করে দেন হচ্ছে আপনারা আস্তে আস্তে গ্রো করেন। ঠিক আছে, ব্যাচে আপনারা নিজেদের মধ্যে কানেক্টেড হতে পারেন। যার যার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক ইউআরএলটা হচ্ছে শেয়ার করবেন, আর আপনাকে রিকোয়েস্ট করবেন আপনাকে যেন ইয়ে করে, আপনার সাথে যেন কানেক্টেড হয়। তো আজকে যেটা আমাদের মূল টপিক, আমরা হচ্ছে লিঙ্কডইনে কোম্পানি পেজ ক্রিয়েট করা শিখবো। তো কোম্পানি, ও আচ্ছা, এখানে আরেকটু বলে নেই, আমি এটা স্কিপ করে গেছি। কানেকশন রিকোয়েস্ট পাঠানোর একটা ইয়ে আছে, লিমিটেশন আছে। ঠিক আছে, আমরা হচ্ছে 1 মাসে নাকি 1 সপ্তাহে ভুলে গেছি, সম্ভবত উইকলি 1 সপ্তাহে আমরা 50 জনের সাথে কানেক্টেড হতে পারি। ধরুন আপনি 100টা রিকোয়েস্ট পাঠালেন, এর মধ্যে হচ্ছে 50 জন একসেপ্ট করেছে, তো এই মানে এরকম হচ্ছে আপনি 50 জনের সাথে কানেক্টেড হতে পারবেন। ঠিক আছে, তো এই লিমিটটা যদি এক্সিট করে দেন হচ্ছে আপনাকে সপ্তাহখানেক ওয়েট করতে হবে এটা আবার রিফিল হওয়ার জন্য। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে অনেক বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু হচ্ছে একসেপ্ট করে নাই, তাহলে হচ্ছে এটার রেশিওটা কমে যায়। ঠিক আছে, তো এই বিষয়ে একটু সতর্ক থাকবেন, অনেক বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না ইনিশিয়ালি। আর আজকে যেটা টপিক, আমরা কোম্পানি পেজ ক্রিয়েট করা শিখবো। তো কোম্পানি পেজ ক্রিয়েট করতে হলে আপনার নেটওয়ার্কে মিনিমাম 20 থেকে 30টার মতো হচ্ছে কানেকশন থাকতে হয়।
তো আপুর তো জিরো কানেকশন, আমি ট্রাই করি, যদি না হয় দেন হচ্ছে আমি অন্য প্রোফাইল থেকে দেখাবো। মিনিমাম 20 থেকে 30টা হচ্ছে আপনার ইয়ে লাগবে, কানেকশন লাগবে। তো আমরা এখান থেকে ফর বিজনেস যে অপশনটা, এটাকে হচ্ছে ড্রপ ডাউন করব, বা এখানে 9 ডট আছে, এখান থেকে একটু নিচে আমরা স্ক্রল করব। এখানে ক্রিয়েট এ কোম্পানি পেজ, ফেসবুকে যেমন আমরা পেজ ক্রিয়েট করেছিলাম না, বিজনেস পেজ ক্রিয়েট করেছিলাম, এখানেও এই সোশ্যাল মিডিয়া সাইটটাতেও আমরা চাইলে কি করতে পারি, একটা পেজ ক্রিয়েট করতে পারি, লিঙ্কডইন পেজ ক্রিয়েট করতে পারি। তো এটাকে বিজনেস পেজও বলে, কোম্পানি পেজও বলে। তো আমরা এই অপশনটাতে চলে যাব। পেজ ক্রিয়েট করার ধরন প্রায় একই রকম। তো বায়াররা যখন আমাদেরকে কাজ দিবে যে আমাকে লিঙ্কডইন বিজনেস পেজ বা কোম্পানি পেজ তৈরি করে দাও, তখন আপনি আপনার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে সেখান থেকে লিঙ্কডইন পেজ ক্রিয়েট করে দিবেন, দিয়ে হচ্ছে এই পেজের অ্যাক্সেসটা আপনি আপনার বায়ারকে হ্যান্ড ওভার করবেন। মানে একদম ফেসবুকে যেটা আমরা করেছিলাম, যে বায়ারের জন্য যখন পেজ ক্রিয়েট করি তখন কি করেছিলাম, আমাদের ফেসবুক আইডি থেকে আমরা পেজ ক্রিয়েট করে সেটা হ্যান্ড ওভার করেছিলাম। এখানেও সেম। লিঙ্কডইনে 3 ধরনের পেজ আছে: কোম্পানি পেজ, শোকেস পেজ, এডুকেশনাল ইনস্টিটিউশন। কোম্পানি পেজটা হচ্ছে স্মল, মিডিয়াম আর লার্জ বিজনেস যাদের আছে তাদের জন্য। শোকেস পেজটা হচ্ছে এই যে বড় বড় কোম্পানি পেজের আন্ডারে ছোট ছোট সাব পেজ থাকে, সেগুলোকে শোকেস পেজ বলে। আর কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের নামে যখন লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করা হয় সেটা এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ হয়। সবগুলো পেজের ক্রিয়েট করার ধরন একই রকম। ঠিক আছে, তো ম্যাক্সিমাম বায়াররা আমাদেরকে হায়ার করে হচ্ছে বিজনেস পেজ বা কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, এখানে কে যেন একটা রিকোয়েস্ট পাঠিয়েছে আপনাকে নেটওয়ার্কে। আচ্ছা, শহীদুল ভাই রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি একটা একসেপ্ট করে নেই। 16 ব্যাচের স্টুডেন্ট, আমাদের কিছু কানেকশন লাগছে, এজন্য একসেপ্ট করে নিলাম। ঠিক আছে, তো আমরা আহ এখান থেকে কোম্পানি পেজে চলে যাব। এখানে কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য এখানে আসলাম। এখানে হচ্ছে পেজের নাম দিতে হবে। তো পেজের নাম কিরকম হবে? পেজের নাম হবে আমাদের যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের বিজনেসের যে নামটা থাকবে বা তার অর্গানাইজেশনের নাম বা কোম্পানির নাম যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এখানে দিব। তো ক্লায়েন্ট আমাদেরকে যখন পেজ ক্রিয়েট করতে দিবে তার ওয়েবসাইটের লিংক আমাদেরকে দিয়ে দিবে। তো ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আমরা সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, একটা পেজ ক্রিয়েট করার জন্য যা যা কিছু ইনফরমেশন দরকার আমরা সমস্ত ইনফরমেশন গুলো তার ইয়ে ওয়েবসাইট থেকে পেয়ে যাব। তো এখানে আপনি চাইলে নিজের নামেও এখানে পেজ ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, নিজেকে যদি ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করতে চান নিজের নামেও পেজ ক্রিয়েট করা যায়। তো আমি জাস্ট এখানে একটা নাম রাখলাম, মারিয়াস। আমি এই নামটা ইউজ করে দিচ্ছি, এখন নাম চেঞ্জও করা যায়। ঠিক আছে, এই নামটা ইউজ করছি। তো এখানে এসে আমরা কি করব, ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব। তো এখানে দেখুন ওয়েবসাইটটা কিন্তু রিকোয়ার্ড না। এখানে দেখেন এই যে নামের পাশে একটা ছোট স্টার আছে, মানে এটা রিকোয়ার্ড। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, অর্গানাইজেশনের সাইজ, এগুলো সবই রিকোয়ার্ড, কিন্তু ওয়েবসাইটটা রিকোয়ার্ড না। তো ওয়েবসাইট না থাকলে আমরা না দিব, কোনো প্রবলেম নাই। এরপর চলে আসি হচ্ছে ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রি হবে সেই ইন্ডাস্ট্রি আমরা এখানে সিলেক্ট করব। তার যদি ফ্যাশন রেলিভেন্ট বিজনেস হয় ফ্যাশন দিব, ফুড রেলিভেন্ট হলে ফুড রেলিভেন্ট, অ্যাক্সেসরিজ হলে অ্যাক্সেসরিজ, এরকম। তা আমাদেরটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, ওরে কি লিখি। তো এখান থেকে আমি টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট এটা পিক করলাম। এরপর চলে আসি অর্গানাইজেশনের সাইজ। এখানে স্মল, মিডিয়াম, লার্জ, 3 সাইজের হচ্ছে আমরা পেজ, কোম্পানির জন্য পেজ ক্রিয়েট করতে পারি। তো এমপ্লয়ীদের মানে সংখ্যার উপরে হচ্ছে স্মল, মিডিয়াম, লার্জ এটা নির্ভর করে। ঠিক আছে, তো ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম যে 2 থেকে 10 এমপ্লয়ি আছে আমাদের, এটা দিয়ে দিলাম। তারপর অর্গানাইজেশনের টাইপটা কি রকম, এটা কি কোনো পাবলিক কোম্পানি, নাকি সেলফ এমপ্লয়েড, নাকি গভর্নমেন্ট এজেন্সি, নাকি নন প্রফিট, এরকম বিভিন্ন অপশন আছে। তা আমি এটা সেলফ এমপ্লয়েড এটাই দিলাম।
এরপর চলে আসি হচ্ছে লোগো। লোগোতে আপনার ওয়েবসাইটে হচ্ছে লোগো থাকে, কোম্পানির লোগো থাকে। আর যদি না থাকে, তার লোগো তৈরি করার যদি না থাকে, আপনি ক্লায়েন্টের সাথে আলাপ করে নিবেন, কমিউনিকেট করে নিবেন যে আপনি তার জন্য লোগো তৈরি করে দিবেন কিনা। লোগোর একটা সাইজ বলা আছে, 300 × 300 পিক্সেল নিব আমরা। মারিয়াপু, ক্যানভাতে যান। এই ব্রাউজারে কি আছে ক্যানভা? এগুলো সব বুকমার্ক করে রাখবেন, বারবার এরকম সার্চ করে, গুগল সার্চ করে করে যাওয়াটা ঝামেলা না। এ এমডি আব্দুল্লাহ ভাইয়ের কি হয়েছে আজকে? বক্স আঁকতেছেন কেন, জ্যামিতি করতেছেন কেন স্ক্রিনে? মুছেন এগুলো। এমডি আব্দুল্লাহ, স্ক্রিনে অ্যানোটেট করছেন কেন? এগুলো রিমুভ করেন। আমি এগুলো এখন রিমুভ করার এক্সেসটা আমার হাতে নাই। আচ্ছা, মারিয়া আপু, আব্দুল্লাহ ভাই শুনবে না। আপনি আরেকবার শেয়ার করেন কাইন্ডলি। ঠিক আছে, আমাকে একটু রিমোটটা আবার দিবেন। তো লোগোর সাইজ আমাদের বলা আছে যে 300 × 300 পিক্সেল। এখান থেকে টাইপ করে দেই 300 × 300। আবার মহসিন ভাই শুরু করেছে। ফ্রি ভার্সন ইউজ করছেন নাকি? আচ্ছা, এটাই নেই। আচ্ছা, এগুলো আপনারা সময় নিয়ে করিয়েন। কি নাম দিয়েছিলাম? মারিয়াস টেক ওয়ার্ল্ড। এক লাইনে করে দেয় এটা। এখানে একটা ট্যাগ লাইন দিয়ে দিই।
প্রো ভার্সন ইউজ করলে এখান থেকে মানে আপনি কাস্টমাইজও করে নিতে পারেন, টেমপ্লেট নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেগুলো পছন্দ হয় সবগুলো প্রো। ফ্রি নাই একটাও? একটা পেলাম, টাকাটা ভালো লাগছে না। আচ্ছা, এখন বেশি বেশি ঘাটাঘাটি করলে এখন আমার মাথা নষ্ট হয়ে যাবে। এটাই রাখি, ফন্টের কালারটা চেঞ্জ করে দেই। ঠিক আছে। ব্যাস। এই পাশে সরে গেছে নাকি, চোখেও তো দেখি না। পিএনজি ফরম্যাটে নিলাম। লোগো বসাবো। আচ্ছা, এরপর হচ্ছে ট্যাগলাইন। তো ট্যাগলাইন হচ্ছে স্লোগান। বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন কোম্পানির একটা ট্যাগলাইন থাকে। যেমন ইয়ে কি যেন বলে, গ্রামীণ ফোনের কি, চলো বহুদূর। তারপর চ্যানেলার যেমন হৃদয়ে বাংলাদেশ। এরকম হচ্ছে ট্যাগলাইন থাকে প্রত্যেকটা কোম্পানির। তো আমি এখানে জাস্ট আমার মতো করে লিখে দিচ্ছি। আওয়ার স্কিল
your growth। ঠিক আছে, যে এটা আমাদের ট্যাগলাইন। এরপর এখান থেকে আই ভেরিফাই এই বাটনটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, যে আই ভেরিফাই দ্যাট আই এম অ্যান অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অফ দিস অর্গানাইজেশন দিয়ে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। আহ, যেহেতু কানেকশন নাই, হবে কিনা কে জানে, ট্রাই করে দেখি। আচ্ছা, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা অপটিমাইজেশনের কাজ করব। তো এখানে আমি একটু বলে নেই, নতুন অ্যাকাউন্ট গুলোতে কোম্পানি পেজ যদি হচ্ছে আপনার কোনো ইয়ে না থাকে, কানেকশন না থাকে, তাহলে ক্রিয়েট করা যায় না। মিনিমাম হচ্ছে কয়টা, 20 থেকে 30টার মতো হচ্ছে আপনার কানেকশন থাকলে এটা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। আর স্ক্রিনে এটা কে ইয়ে করেছে, অ্যানোটেট করেছে, এটা রিমুভ করেন। আচ্ছা, তো আমাদের কি করলাম, পেজটা হচ্ছে এখন সেট আপ করতে হবে। উম এখানে কিছু অপশন আছে, যে অ্যাড ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল অ্যাড করতে গেলে আমরা এখানে একটা ছোট্ট করে ডেসক্রিপশন লিখবো। তারপর এখানে অপশন আছে যে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটাতে আমরা হচ্ছে ক্লিক করে দিব। ঠিক আছে, যে আমাদের অর্গানাইজেশনের কোনো ওয়েবসাইট নেই। এরপর এখানে আপনি ছোট্ট করে একটা ডেসক্রিপশন লেখেন। মারিয়াস টেক ওয়ার্ল্ড ইজ সেলফ এমপ্লয়েড অর্গানাইজেশন। এখানে মধ্যে কোলন ইউজ করতে হবে। জাস্ট আমি আমার মতো করে লিখছি, আপনারা সুন্দর মতো ডেসক্রিপশন লিখে দিবেন। আর ক্লায়েন্টের জন্য যখন করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাবাউট অপশন আছে, হ্যাঁ, অ্যাবাউট আস ওয়েবসাইটে গেলে ওদের সম্পর্কে কিছু বলা আছে, এরকম ডেসক্রিপশন দেওয়া আছে, ওটাকে কপি করবেন, কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এরপর এখানে ইন্ডাস্ট্রি আমরা দিয়েছি, কোম্পানির সাইজ দিয়েছি, কোম্পানির টাইপটা দিয়েছি। আর একটু নিচে স্ক্রল করি। তারপর এখানে চাইলে ফোন নাম্বার অ্যাড করা যায়, কবে প্রতিষ্ঠিত হয়েছে সেই ইয়ারটা দেয়া যায়। এরপর এখানে আমরা স্পেশালিটি অ্যাড করতে পারি, এটা রিকোয়ার্ড না, তারপরে আপনি চাইলে এটা অ্যাড করে নিতে পারেন। তো এখানে স্পেশালিটি আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং, লিখলাম আমি ডিজিটাল মার্কেটিং, লিখে এন্টার দিবেন। দিলে পরে আরেকটা স্পেস তৈরি হবে লেখার জন্য। দিব, এন্টার দিব। ইন্ডিয়া ম্যানেজমেন্ট, এন্টার। এভাবে আমরা আপ টু 20টার মতো হচ্ছে স্কিল অ্যাড করতে পারবো, স্পেশালিটি অ্যাড করতে পারবো। ম্যানেজমেন্টে আবার কমা পড়লো কখন?
ব্যাস, তো এখানে কিছু স্পেশালিটি অ্যাড করে দিলাম। দিয়ে পরে আমরা হচ্ছে এখানে আর কিছু কাজ নাই, উপরে এসে এটাকে সেভ করে নিব। আচ্ছা, তো এখানে আমরা কিন্তু এখন পেজটার সেটিংসে আছি বা এডিট অপশনে আছি। তো আমরা শুরুতে হচ্ছে পেজ ইনফো, এখান থেকে হচ্ছে কি করলাম, লোগো দিলাম, পেজের নাম দিলাম, পাবলিক ইউআরএলটা কিরকম থাকবে সেটা দিলাম, ট্যাগ লাইন দিলাম, ঠিক আছে। এরপর অ্যাকশন বাটন, যেহেতু পেজ এখানে অ্যাকশন বাটন থাকবে, ফেসবুকে যেমন বাটন ছিল এরকমও। তো এখানে আমরা মেসেজ বাটনটাকে অন রেখেছি, আর এখানে কাস্টম বাটন আমরা অ্যাড করতে হবে। তো একটু আমি নিচে স্ক্রল করি, ফলো বাটন দেখাবে, ঠিক আছে, ফলো বাটন আর মেসেজ বাটন এই দুটো দেখাবে। আর বাটন যদি আপনি কাস্টমাইজ করতে চান, তো সেক্ষেত্রে এটাকে অন করে দিবেন, দিয়ে এখানে বাটনটাকে সিলেক্ট করে নিতে হবে। তো তার আগে হচ্ছে পেজের ইউআরএলটা লাগবে। তো পেজের ইউআরএলটাকে আমি কপি করে নিয়ে আসি, তারপর পেজটাতে যাব। এখানে অ্যাড্রেস বারে যে ইউআরএলটা আছে, এখান থেকে আমরা পেজের ইউআরএলটাকে কপি করব এখান থেকে। হ্যাঁ বাবা। এখান থেকে এডিট পেজে যাব, গিয়ে বাটন সেট করার জন্য ওরে দুইবার ক্লিক করেছে। মারিয়া আপু, এখানে এডিট পেজে যান। আচ্ছা, আমি যাচ্ছি। বাটন সেট করার জন্য বাটনস অপশনে যাব। কাস্টম বাটন সেট করার জন্য আমরা এটাকে অন করব। এখানে বাটনটা সিলেক্ট করেন, আপনি কি ধরনের বাটন চাচ্ছেন, যেমন কন্টাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, ভিজিট পোর্টফোলিও, ভিজিট স্টোর, এরকম বিভিন্ন ধরনের বাটন আছে। ঠিক আছে, তো আমি ফলো বাটনটাই আসলে চাচ্ছিলাম, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে এখানে ধরুন যে কন্টাক্ট আস, এই বাটনটা দিচ্ছি। এখানে হচ্ছে আমার পেজের ইউআরএলটাকে পেস্ট করে দিতে হবে। তারপর এখানে আর তেমন কোনো কাজ নাই, আমরা এখান থেকে এটাকে সেভ করে নিব। আচ্ছা, আমাদের বাটন সেট হয়ে গেছে। এরপর হোম ফিডের মধ্যে ফিচার্ডে কি আছে দেখি। ম্যানেজ ফিচার্ড। আচ্ছা, এখানে হচ্ছে আপনি যদি কোনো পিন করে রাখেন, কোনো পোস্ট পিন করে রাখেন বা আর্টিকেল পিন করে রাখেন, সেটা ফিচার্ড অপশনে দেখাবে। তো আপাতত আমাদের তো পোস্টই নাই, এখানে তো ফিচার্ড অপশন ব্ল্যাঙ্ক দেখাবে। এডিট পেজে যাব আবার। এরপর ওভারভিউতে কি আছে, আচ্ছা ওভারভিউ তো করেছি। ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসের মধ্যে দেখেন যে তিনটা অপশন আছে, অনসাইট, হাইব্রিড, রিমোট। আচ্ছা, এখানে প্রাইমারি ওয়ার্ক প্লেসটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে একটা প্রবলেম আছে। আমি দেখাই সেটা কি। ওয়ার্ক প্লেস মডিউলটা যদি আমরা অন করে দেই, তাহলে এখানে আবার অর্গানাইজেশনের ইয়ে দিতে হয়, নাম দিতে হয়।
তো এখান থেকে ধরুন আচ্ছা 3 ধরনের ওয়ার্ক প্লেস আছে, যেমন অনসাইট, হাইব্রিড আর রিমোট। অনসাইট মানে হচ্ছে আপনি সাইটে গিয়ে কাজ করছেন বা অফিসে গিয়ে হচ্ছে জব করছেন, সেটাকে বলা হয় অনসাইট জব। আর হাইব্রিড মানে হচ্ছে আপনি বাসায় থেকেও হচ্ছে অফিসের কাজ করছেন বা আপনি অফিসেও যাচ্ছেন, মানে 2 জায়গা থেকেই হচ্ছে আপনি অফিসের কাজ করছেন, এটাকে হাইব্রিড জব বলে। আর রিমোট জব হচ্ছে আপনি বাসায় বসে অন্য কোনো বাইরের দেশের অন্য কোনো লোকেশনের জব করছেন, এটার ওয়ার্ক প্লেসটা হচ্ছে রিমোট। তো 3 ধরনের অপশন আছে, তো আমরা তো রিমোট জব করি ফ্রিল্যান্সাররা। তো এখান থেকে আমি রিমোট এটা পিক করব। আচ্ছা এখানে হয় না। আচ্ছা হয়ে গেল। তো এখানে আপনি কি করবেন, যে আপনার কোম্পানির যে ওয়ার্ক প্লেসের পলিসিটা আছে এটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? আর কোম্পানির ইউআরএলটা এখানে দিতে হবে। আবার বেনিফিটটা কি, সেটা হচ্ছে 3টা বেনিফিট এখানে অ্যাড করে দিতে হবে। তো আমাদের তো কোম্পানির ওয়ার্ক প্লেসের পলিসি নাই এখন আমাদের কাছে, আবার ওয়েবসাইটের ইউআরএল নাই। তার জন্য আমি এটাকে অফ রাখবো, ওয়ার্ক প্লেস মডিউলটা অফ থাকবে। এখান থেকে সেভ করে দিব। আচ্ছা এটা দরকার নাই, আমরা ডিসকার্ড করে দিই। এরপর কমিটমেন্ট। কমিটমেন্ট আপনাদের অনেক সময় দেখা যাবে যে একটা স্কেলের মতো করে আসছে, ঠিক আছে? আমরা যখন আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি করি তখন এরকম একটা স্কেলের মতো এসেছিল না, যে 7টা স্টেপ আছে, 3টা স্টেপ কমপ্লিট হয়েছিল, ওইরকম ভাবে আসবে। তো কমিটমেন্ট যদি আসে আপনারা ডোন্ট হ্যাভ এই অপশনটাকে পিক করবেন, ঠিক আছে? তো এখানে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে, যে ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড লার্নিং নিয়ে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখতে হবে, প্রোগ্রাম লিখতে হবে, তারপর রিসোর্সেস। হ্যাঁ বলো। তো কমিটমেন্টটা আপাতত অফ রেখে দেন, সেটা ভালো হয়। এখানে আবার অনেক কিছু লিখতে হয় আমাদেরকে, কমিটমেন্ট অ্যাড করতে হয়। এটা যখন আমরা কোনো কোম্পানির সাথে ইয়ে থাকি, যুক্ত থাকি, তখন এই অপশনগুলো আমরা পাই। আর যদি এটা স্কেলের আকারে আসে তাহলে ডোন্ট হ্যাভ, কমিটমেন্ট ডোন্ট হ্যাভ দিয়ে দিলেই হবে। এরপর আসি হচ্ছে লোকেশন সেট করতে হবে। আচ্ছা আমাকে 1টা মিনিট একটু সময় দিবেন প্লিজ। মারিয়া, মারিয়া আপু স্ক্রিন শেয়ার করেন। কোথায় বের হয়ে গিয়েছিলেন লিঙ্কডইন থেকে? লিঙ্কডইনে যান। আমাকে একটু রিমোটটা দেন। রিমোট কাজ করে না নাকি? আচ্ছা এডিট পেজে যাব আমরা। কোথায় ছিলাম? লোকেশনে। তো লোকেশনে আমরা হচ্ছে লোকেশন অ্যাড করব। অ্যাড এ লোকেশনে যাব। তো যেই কান্ট্রির হবে, আপনার বায়ার যেই কান্ট্রির হবে, এই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করি, আমাদেরটা সিলেক্ট করে দিলাম। এরপর ধরুন আপনার হচ্ছে, মানে এটা কি বলবো, যে আপনার হচ্ছে কোনো ফিজিক্যাল বিজনেস নাই, বা হচ্ছে এক্সিস্ট করে না, রিয়েল লাইফে কোনো বিজনেস নাই, বা এটার কোনো শপ নাই, কোনো অর্গানাইজেশন নাই, কোনো স্ট্রিট অ্যাড্রেস নাই, লোকেশন নাই। তো সেক্ষেত্রে আপনি মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস, এটা এই অপশনটা পিক করতে পারেন। এরপর হচ্ছে আর যদি থাকে তাহলে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস বা অ্যাড্রেসটা এখানে টাইপ করে লিখে দিবেন।
এরপর এখানে সিটি অপশন আছে, তো সিটি আমরা আমাদের সিটিটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা, জিপ কোড, তারপর হচ্ছে কোন স্টেটে, সেগুলো এগুলো দিয়ে এটা ফিল আপ করে নিতে পারি। তো লোকেশনটাকে সেভ করে নেই। আচ্ছা, তো এখানে লোকেশন যে কোনো সময় চাইলে আমরা এডিট করে নিতে পারবো। ওকে, তো পেজের এডিটিং এর কাজ মোটামুটি আমাদের শেষ। তো এখানে আমাদেরকে একটা পোস্ট করার কথা বলবে, যে একটা পোস্ট তৈরি করো। তো আমরা একটা পোস্ট করে দেই। এখানে বাই ডিফল্ট একটা লেখা আছে যে উই হ্যাভ জাস্ট আপডেটেড আওয়ার পেজ, ভিজিট আওয়ার পেজ টু সি দ্য লেটেস্ট আপডেটস। তো লিঙ্কডইনে আমরা কি করতে পারি, কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। পোস্টের সাথে কিছু হ্যাশট্যাগ আমরা চাইলে ব্যবহার করে নিতে পারি। কাজ করে না কেন? তো এখানে আমি লিখলাম যে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, এরপর আবার হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, এরকম কিছু হ্যাশট্যাগ আমরা দিয়ে দিলাম। 3 থেকে 5টার মতো হ্যাশট্যাগ দিব। এরপর এখান থেকে এটাকে পোস্ট করে দিব। আচ্ছা, তো আমরা এখান থেকে পোস্টটাকে ভিউ করতে পারবো। আপনি পেজে যে পোস্ট গুলো করছেন সেগুলো চাইলে আপনি আপনার লিঙ্কডইনের যে প্রোফাইলটা আছে সেখানেও এটাকে শেয়ার করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে কন্টিনিউ করে শেয়ার করা যায়। তো আমি এখন করছি না, নট নাও দিলাম। তো আমাদের পেজের কাজ মোটামুটি শেষ, কিন্তু এখানে একটা কাভার ফটো দিতে হবে। আর হচ্ছে কিছু ফলোয়ার গ্রো করার জন্য হচ্ছে আমাদেরকে কানেকশনকে ইনভাইট করতে হবে। তো এখান থেকে আমি একটু ইনভিটেশন পাঠিয়ে দেই। তো আমাদের তো একজনই আছে, তাকে হচ্ছে ইনভাইট করছি। এখান থেকে ইনভাইট। এখানেও পোস্ট করার কথা বলবে, যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, আমি নো থ্যাঙ্কস দিচ্ছি। আচ্ছা, তো কাভার ফটোটা আমরা ডিজাইন করতে হবে। এটার সাইজ হচ্ছে 1128 গুণন 191 পিক্সেল। ক্যানভাতে যাব। আপু, ক্যানভাটা কই, খুঁজে পাই না এটা। কাস্টম সাইজের জন্য হোম পেজে যেতে হবে। এটা এখানে সরানো যাচ্ছে না। হোম পেজে যান, ওখানে সাইজটা লিখতে হবে। আপনার এটা প্রো ভার্সন না তো, তাহলে রিসাইজ করে নেওয়া যেত। ওরে বাবারে, এত বড় সাইজ! কত ছিল, 191? এই যে দেখেন, লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড। না, আপনাদের নিয়ে আর পারি না। স্ক্রিনে কেন অ্যানোটেট করেন?
আপলোড হয় নাই। নেট স্লো হয়ে গেছে নাকি? এখানে চাইলে ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আমরা দিতে পারি। তো যেহেতু এখন নাই, এগুলো জাস্ট আমি তুলে দিচ্ছি। নেট প্রবলেম সম্ভবত। পুরো টার্মটা তো দেখতেই পাচ্ছি না। আচ্ছা, শেয়ার করি, দেখি কি অবস্থা। হুম। নেট প্রবলেম। কোনটা ডিজাইন করেছিলাম মনেও নাই। মারিয়া আপু, আপনার নেট স্লো না আমার স্লো বুঝতে পারছি না।
আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? সম্ভবত মারিয়া আপুর নেট স্লো, ডিসকানেক্টেড হয়ে গেছে, ক্লাস থেকে বের হয়ে গেছে। আচ্ছা, আপু ব্যাক করুক, তারপর দেখাচ্ছি বাকিটা। নাই, ক্লাসে নাই, উনিও সম্ভবত লোডশেডিং অথবা নেট ড্রপ করেছে। আচ্ছা, আমি বরং প্রশ্ন নিতে থাকি আপু ব্যাক করতে করতে। সাদ্দাম হোসেন, সাদ্দাম হুসাইন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার ওই ফেসবুক অ্যাকাউন্টে শুরু থেকে প্রবলেম ছিল, খুলতে পারতেছিলাম না। তো ফেসবুক অ্যাকাউন্ট? বিজনেস অ্যাকাউন্ট আর কি। তো ওটা পেজ মানে নাকি বিজনেস পেজ অ্যাকাউন্ট, কোনটা? বিজনেস অ্যাকাউন্ট। ওটা আপনি পরে বলছেন যে ক্লাসে দেখানোর জন্য। দেখান, ল্যাপটপে জয়েন আছেন? ইয়েস ম্যাম। স্ক্রিন শেয়ার করেন। জাস্ট একটা মিনিট একটু আমাকে সময় দিবেন, আমি মেইলটা একটু ওপেন করে। করেন। শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি তো ওই যে লিঙ্কিং অ্যাকাউন্ট এটা মানে ক্যাপচাটা ভেরিফাই করতে পারতেছি না। আচ্ছা, ক্যাপচা ভেরিফাই না করতে পারলে ল্যাপটপ ইউজার না ফোন ইউজার? পিসি ম্যাডাম, পিসিতে। পিসি, আপনি ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে দেখেছেন? জি ম্যাডাম, করেছিলাম, তারপরেও মাইক্রোসফট এজ ব্রাউজার ইউজ করেছেন? জি জি। তাহলে আপনার করতে হবে, বারবার ট্রাই করে যেতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। মাইক্রোসফট এজ ব্রাউজারে আপনি করেন, আহ আউটলুকের একটা মেইল অ্যাড্রেস তৈরি করে নিতে পারেন। ম্যাম, আউটলুকের দিয়েই করেছিলাম, আউটলুক মেল দিয়েই করেছিলাম। আচ্ছা, তাহলে তো আর কিছু করার নাই, ওয়েট করা ছাড়া আপনি আবার ট্রাই করে নেবেন। ম্যাডাম, এক মেল দিয়ে কি বারবার ট্রাই করা হবে? ট্রাই না করলে না হবে? না, অবশ্যই না। তাহলে এতগুলো মেল বারবার ট্রাই করে কেমনে কি করবো? অনেকগুলো হ্যাঁ, মেল আমি নষ্ট করতে করেছি, হবে। প্রায় 10টা মেল দিয়ে চেক করেছি। তাহলে এখন অফ অফ থাকেন। এখন ওরাও ট্র্যাক করেছে যে আপনি একটা লোকেশন বা একটা আইপি অ্যাড্রেস থেকে বারবার হচ্ছে এই কাজটা করছেন। দ্যাটস ওয়াই ওরা হচ্ছে আপনাকে করে রেখেছে, ব্ল্যাক লিস্টেড করে রেখেছে। এখন না, তাহলে সব ম্যাডাম, দু সব একদিন পরে করবো? না, সপ্তাহখানেক, সপ্তাহখানেক বা 8-10 দিন পরে। ও, ওকে ঠিক আছে। ব্রাউজার গুলো, ব্রাউজারের হিস্ট্রি গুলো ক্লিন করে রাখেন, ওকে এতবার ঠিক ট্রাই আছে। করতে হয় না। ওকে ঠিক আছে ম্যাম। ম্যাডাম, এই যে কন্টিনিউ রিকোয়েস্টে দিলে এই যে এই পেজটা শুরু থেকে আচ্ছা, একটু হ্যাঁ আসলো, হ্যাঁ, এটা এখন হয়তো এমনই ওরকম থাকবে। নেই। এটা হচ্ছে ওদের সার্ভারে প্রবলেম হচ্ছে, মেটার যে সার্ভার আছে এদের এখানে প্রবলেম। ঠিক আছে, 2-1 দিন গেলে পরে এটা ঠিক হয়ে যাবে। মানে শুরু থেকে আসছিল, কিন্তু আমি কন্টিনিউ দিয়েছিলাম, কিন্তু এরপর আর। হ্যাঁ, এই প্রবলেমটা ম্যাক্সিমাম ইউজাররা ফেস করছে। হ্যাঁ, ওদের হয়তোবা সার্ভারে কোনো একটা প্রবলেম বা হচ্ছে এটাকে বাগ বলে, ঠিক আছে, বাগের জি। কারণে এই প্রবলেমটা আমরা ফেস করছি। আর ম্যাডাম, আমি তো 1 দিন পরে ট্রাই করেন, বারবার ট্রাই শুরু করার থেকে দরকার নেই। আমার হচ্ছে না, তো আমার এই এইটা এখন ম্যাডাম আমি তো অনেক পিছিয়ে পড়ে গেলাম। মানে আমি ফেসবুকের যে তিনটা ক্লাস হয়েছে, আমি তো শুধুমাত্র একটা পেজ খুলছিলাম। তো ওইটা কি একটু কাইন্ডলি চেক করে দেখে দিবেন যে আমার এটা মোটামুটি ঠিকঠাক আছে কিনা? ক্লাস গ্রুপে শেয়ার করেন, গ্রুপে সবাই যেভাবে শেয়ার করছে ওভাবে হ্যাঁ, শেয়ার করেন, গ্রুপে আমি দেখে দিয়েছিলাম নেবো। ম্যাডাম। ওখানে আমি কমেন্ট করিনি? না, কমেন্ট, না কমেন্ট তো দেখি নাই ম্যাডাম। কমেন্ট বা রিয়েক্ট লাইক করিনি? দিয়েছিলেন ম্যাডাম, লাইক লাইক দিয়েছিলেন। দেওয়া মানেই হচ্ছে আমি ওটা দেখেছি, দেখে চেক করে দিয়েছি। তো আমার ওটা কি সেটিং ঠিক আছে কিনা ম্যাডাম? ঠিক আছে মনে হয়, না হলে তো লাইক দিতাম না। আন্ডু করছেন কেন? ম্যাডাম, যে 10টা বা যে 14টা অপশন ছিল ওগুলা সবগুলাই ফিল আপ করছিলাম। তাহলে তো হয়েছেই। আচ্ছা ঠিক আছে। আরেকটা ম্যাডাম, আমার হচ্ছে লিঙ্কডইন এর অ্যাকাউন্টটাতে আমি আর আগে থেকে খোলা ছিল,
তো আমার আগের কিছু পোস্ট এখানে করা আছে, এখন ওগুলা কি ডিলিট করে দিব? বা আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি, এডিট করছি, মানে গত ক্লাসটা দেখে দেখে এত অ্যাকাউন্ট আপডেট করা ছিল না, তো আমি সেই অনুযায়ী আপডেট করছি, কিন্তু আমার আপডেটটা ঠিক হয়েছে কিনা আমি এটা ম্যাডাম বুঝতেছি না। গ্রুপে শেয়ার করেন, আমি দেখে দিব। লিঙ্কডইনের অ্যাকাউন্টটা না ম্যাডাম? জি, মানে প্রোফাইলের লিঙ্কটা দিব নাকি? প্রোফাইলে লিংক দিতে পারেন বা স্ক্রিনশট দিতে পারেন। নাম্বার অ্যাকাউন্ট কি বন্ধ করে দিল নাকি? গো টু ইউর ফিডে যান। ম্যাডাম আমার এটা থেকে কিছু পোস্টও করা আছে। ঠিক আছে। ট্রাফিক জেনারেট করার জন্য একটা একটা ব্লগে, এই জন্য ওই ব্লগ রিলেটেড কিছু পোস্ট করা আছে, কিন্তু ওটা ডিজিটাল মার্কেটিং এর সাথে সামঞ্জস্য না। তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে ম্যাডাম? এখন আপনি যদি আপনার প্রোফাইল তৈরি করেন ডিজিটাল মার্কেটার হিসেবে, তো আপনার টপিক গুলো এই রেলেভেন্ট হলেই ভালো। যেই ধরনের পোস্ট গুলো করবেন আপনার প্রফেশনের সাথে যেটা যায় সেই ধরনের পোস্ট করা ভালো। তাহলে ম্যাডাম আমি আগের পোস্ট গুলো কি তাহলে ডিলিট করে দিব? বা ডিলিট দরকার করে নাই, দেব? দরকার নাই, যেভাবে আছে থাক, সমস্যা নাই। নতুন ভাবে পোস্ট ক্রিয়েট করেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এতটুকুই ম্যাডাম, ধন্যবাদ। তো ঠিক আছে, স্ক্রিন অফ করবো কিভাবে? আমি করে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া আপু ব্যাক করেছেন নাকি? আচ্ছা মারিয়া আপু, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আর অল্প একটু অংশ আছে কাভার ফটোটা অ্যাড করা, আর হচ্ছে কিভাবে হ্যান্ড ওভার করবো সেটা। হ্যাঁ শিওর, স্ক্রিন শেয়ার করেন। পেজটাতে যান, এটা প্রোফাইল, পেজে যান, পেজের ট্যাবটাতে যান। ও আমরা সম্ভবত ক্যানভাতে কাজ করি, এখানে না, এখানে না, এখানে না। আমি রিমোট চাইছি, আপনি রিমোটটা দেন। এদেরকে রাখলে রাখতে পারেন, না রাখলে এদেরকে ভ্যানিশ করে দেন।
ব্যাস এটাকে ডাউনলোড করব। থাক, যেভাবে আছে থাক, ঝামেলা করে লাভ নাই। অরেঞ্জই ভালো লাগছিল। পেজের ট্যাবটা কোনটা? পেজে যেখানে কাজ করছিলাম। মারিয়া, পেজের ট্যাবটা কি ওপেন করা আছে, নাকি প্রোফাইল থেকে যেতে হবে আবার? এগুলো তো ফলো করতেছি, আমার পেজ কই? পেজ এটা পাবলিশ করতে পারি নাই। এখানেই তো পেজটা দেখানোর কথা, এখানে সিরিয়ালি সবগুলো দেখায়। সার্চ করে দেখি। ওই লিঙ্কডইনের ট্যাব কই? এটার অপশনই তো আসে না।
না, আপনার পেজ খুঁজে পাচ্ছি না আমি। পেজটা কি পাবলিশ করার আগে ডিসকানেক্টেড হয়ে গেছিলেন? তো না, হ্যাঁ আছে তো জানি। আচ্ছা, আপনাকে কে যেন ফলো করেছিল না? আপনার নেটওয়ার্কে কে যেন ছিল না ক্লাসের? নামটা যেন কি? শহীদুল ভাই। শহীদুল ভাই, পেজটাতে ফলো দেন, আপনাকে ইনভিটেশন পাঠিয়েছিলাম। ক্লাসে আছেন শহীদুল ভাই? রেসপন্স করেন। এই যে পাইছি। পেজ পেয়েছি। আচ্ছা, তো এখান থেকে আমরা চাইলে এডিট পেজে গিয়ে কি কাজ বাকি ছিল আমাদের? ও, কাভার ফটোটা অ্যাড করা বাকি ছিল। এখান থেকে কাভার ফটো অ্যাড করব। আপলোড কাভার ফটোতে যাব। মারিয়া আপু, আপলোড কাভার ফটোতে ক্লিক করেন। ও যে উপরে যেটা, ওটাকে ওপেন করে দেন। এটা না? হ্যাঁ, একটু নিচে স্ক্রল করেন। আরো আরো আরো। অ্যাপ্লাই। ঠিক আছে, আমাদের কাভার ফটো অ্যাড করা হয়েছে। এখন আমরা দেখব যে এটা মেম্বাররা যখন দেখবে তখন আমাদের পেজটার লুকটা কিরকম হবে সেটা আমরা একটু দেখে নেই। ভিউয়ার্স বা ভিজিটর বা মেম্বাররা হচ্ছে আমাদের পেজটাকে এইরকম দেখবে। তো এখানে টেক্সট গুলোকে আর একটু এই পাশে সরিয়ে দিবেন, তাহলে পুরোটা দেখা যাবে একসাথে। আচ্ছা, তো এখানে ফলো বাটনে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে কেউ ফলো করতে পারবে, মেসেজ বাটনে ক্লিক করলে মেসেজ করতে পারবে। এটাকে ইয়ে করে রাখেন, বুকমার্ক করে রাখেন, তাহলে বারবার খুঁজতে হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের। কি যে অবস্থা করছে আজকে ক্লাসে সবাই মিলে! এদের আমার ক্লাস থেকে আজকে বের করে দেওয়া উচিত। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের পেজটা মেম্বাররা দেখতে পাবে, আর আমরা হচ্ছে অ্যাডমিন বা সেটিংসে যদি যেতে চাই এখান থেকে এসে দেখতে পাবো। আচ্ছা, তো এখন তো পেজ তো ক্রিয়েট করলাম, এটা তো হ্যান্ড ওভার করতে হবে। ক্লায়েন্টকে এটাকে হ্যান্ড ওভার করতে হলে আমরা একটু নিচে চলে আসব, এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে এসে ম্যানেজ অ্যাডমিনস, এটাকে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাডমিনে যাব। আপুর নেট আবার স্লো হয়ে গেছে। আপু, ম্যানেজ অ্যাডমিনে ক্লিক করেন তো। ইয়ে করো, এই যে ম্যানেজ অ্যাডমিনে যান আপু। এখান থেকে আমরা অ্যাড অ্যাডমিন করব। এখানে হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে সেই নাম দিয়ে হচ্ছে আপনি এখানে সার্চ করবেন।
তো ধরুন আমাদের ক্লায়েন্ট হচ্ছে এই ভদ্র মহিলা, ঠিক আছে? তো ইনি হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো তাকে কি রোল দিবেন আপনি? সে হচ্ছে ফুল অ্যাক্সেসটা তাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, সে হচ্ছে সুপার অ্যাডমিন, এই অ্যাক্সেসটা তাকে দিবেন। আর যদি কোনো এমপ্লয়ি হায়ার করতে যান কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বা অ্যানালিস্টের জন্য, সেক্ষেত্রে আপনি এই অ্যাক্সেসটা তাকে দিতে পারেন। তবে ক্লায়েন্টকে যখন আমরা পেজ হ্যান্ড ওভার করবো, তাকে সুপার অ্যাডমিন তৈরি করে দেব, দিয়ে এখান থেকে সেভ করে নিব। ব্যাস। তো এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন চলে গেছে। যখন সে এটা অ্যাকসেপ্ট করে নিবে, তখন আপনি আপনাকে নিজেকে এখান থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, এখান থেকে নিজেকে রিমুভ করে দিবেন, তখন এই পেজের অ্যাক্সেসটা আপনার ক্লায়েন্টের কাছে চলে যাবে। ঠিক আছে, তো এতটুকুই কাজ আমাদের, যেভাবে হচ্ছে আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো। তো আমি এটা রিমুভ করে দেই। ব্যাস। তো এইভাবে হচ্ছে আমরা একটা কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারি আমাদের ক্লায়েন্টের জন্য, এবং তাকে হ্যান্ড ওভারের প্রসেসটাও দেখিয়ে দিলাম। ঠিক আছে মারিয়া আপু, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আয়াত কোথায়? শাকিল ভাই বলেন। হ্যালো ম্যাডাম, জি, আমার নাম দিয়ে সার্চ করবেন, আমার লিঙ্কডইন আইডি আমার নাম দিয়ে। আপনি লিঙ্কডিন আইডি আপনার নাম দিয়ে? হ্যাঁ। তো ম্যাডাম ওই যে আমি যে এসআর এডমিশন, এটা আমার আসে না, কয়দিন পরে আসবে? আমি কিসের সার্চ পরে বুঝি দিছিলাম, না, কি আসে না? ওই যে সার্চ দিছি কানেক্ট করার জন্য এসআর ইয়া ম্যানেজার, এসআর ম্যানেজার আমি ভাইয়া সার্চ দিছি পরিষ্কার ভাবে ওটা, বলেন, আপনার কথা পরিষ্কার ভাবে আমি বুঝতে পারছি না। যে এসআর ম্যানেজার যেটা সার্চ দেয় লিঙ্কডিন এটা কি প্রোফাইলে। এখনই আসবে সেটা আমি বলেছি? আমি কি ক্লাসে সেটাই বলেছি যে সার্চ দিলে এখন চলে আসবে? কয়দিন আসতে সময় লাগে? ক্লাস ভিডিওটা আগে মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? ওখানে ডিটেইলসে বলেছি। আচ্ছা ঠিক আছে ম্যাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে। ফেরদৌস হোসেন বলেন। আচ্ছা, শহীদুল ভাই আমার নাম জিজ্ঞেস করছে, আমার নাম কি? শহীদুল ভাই, আমার নাম আপনি জানেন না? বলেন, ফেরদৌস ভাই আসসালামু আলাইকুম বলেন। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার হচ্ছে প্রথমে হচ্ছে আপনাকে বলি, আমি যে ফেসবুকের যে সমস্যাটা আপনাকে বলছিলাম, ওইটা ম্যাডাম ইনশাল্লাহ সমাধান হয়েছে। আমার হচ্ছে পিক্সেল সেটআপে সমস্যা ছিল। হ্যাঁ, ওটা তো সেদিন আমরা দেখলাম। হ্যাঁ, তো আমি পিক্সেল সেটআপটাকে ক্লিয়ার করছি, ওইটাতে এখন আমি অ্যাড গুলো পাচ্ছি, আমার ক্যাম্পেইন গুলো পাচ্ছি। আচ্ছা, খুবই হ্যাঁ, ভালো কথা। ভালো কথা। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি এই পিক্সেলটা সেটআপটা আবার রিমুভ করছি, পরে করে আবার পিক্সেলটা সেটআপ করতে গেছি আগের নিয়মে, এখন আর করতে পারতেছি না। পিক্সেল সেটআপ এখন পিক্সেল থেকে হয় না, ডাটাবেস থেকে হয়। হ্যাঁ, আপনি ওই যে ইভেন্ট, আপনার ইভেন্ট যেটা আছে, ইভেন্ট ক্রিয়েট, ওইখানে একটা কোড দেয়, ওই কোড দিয়ে চেষ্টা করতেছি, ওটাতে মনে হয় হবে ইভেন্ট ক্রিয়েটার। আরেকটা বিষয় হচ্ছে ম্যাডাম, লিঙ্কডইন এর ব্যাপারে, যখন আমরা লোকেশনটা সেটিং করব, তখন কি আমাদের ব্রাউজারের লোকেশনটা কি চেঞ্জ করতে হবে? কোথায় লিঙ্কডইনের ইয়ে করার জন্য? লিঙ্কডইন এর যখন আমরা লোকেশনটা সেটিং করব, না না ধরেন আমি বায়ারের লোকেশন অনুযায়ী লোকেশনটা সেটিং যখন করব, তখন কি ব্রাউজারের লোকেশনও চেঞ্জ করতে হবে? না না, ভিপিএন কানেক্ট করতে হবে না, জাস্ট সিম্পলি টাইপ করে দিবেন। যেমন প্রিন্টারেস্টে যেমন ভিপিএন কানেক্ট করে না আমরা না না, লোকেশন স্টার্ট লিঙ্কডইনে করি, সেরকম না। এরকম কোনো কিছু অপশন নাই না? না। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আর হচ্ছে এখন তাহলে ম্যাডাম পিক্সেলের কি ইয়ে চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, পিক্সেলের এটা, আপডেট এসছে, ডাটাবেস থেকে করতে হয়। আর ও, এখন হচ্ছে ওয়েবসাইট লাগে। না আমার তো একটা ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেসে, কিন্তু হ্যাঁ, আমি তো, তাহলে তো পারার কথা। আপনি একটু ইউটিউব ভিডিও দেখে নেন। ঠিক আছে ম্যাডাম, দেখি দেখে, না হলে আপনাকে পরে আবার একটু ইয়ে করে নেবেন। আচ্ছা। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আহসান হাবিব। ম্যাম, আমাদের এসইও সম্পর্কে কয়টি ক্লাস হবে? এসসিওর ক্লাস তো প্রতিদিনই করছি।
কিছু না কিছু এসইওর কাজ তো প্রতিদিনই দেখানো হচ্ছে আপনাদেরকে। শুধু এসইও নিয়ে আপনাদের তেমন ক্লাস নেই, প্রত্যেকটা টপিকের সাথেই কিভাবে আমরা হচ্ছে অ্যাকাউন্ট গুলোকে এসইও অপটিমাইজড করতে পারি, কিভাবে এসইও অপটিমাইজড পিন করতে পারি, কিভাবে হচ্ছে অন পেজ এসইও করতে পারি, এইভাবে দেখানো হবে। যেমন নেক্সট ক্লাসে আমরা যে টপিকটা দেখবো লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং, সেটা অন পেজ এসইও হচ্ছে অন পেজ এসইও করে হচ্ছে আমরা একটা আর্টিকেল পাবলিশ করব। নাসিরউদ্দিন ভাই বলেন। নাসিরউদ্দিন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম আমার সমস্যা হইতেছে, আমি ফোন ইউজার। হ্যাঁ, তো কি সমস্যা হলো? আমার ওই যে ওটাতে কল আসে, ওটিপি দেয়, কিন্তু ওটিপি সেট আপ করতে পারতেছি না, ভেরিফাই আচ্ছা, হইতেছে না। তো আপনি এই কাজটা একটা কম্পিউটারের দোকান থেকেও তো করতে পারেন, আশেপাশে কম্পিউটারের দোকান আছে না? জি আছে ম্যাডাম। তো এই লিঙ্কডইন প্রোফাইলটা সেট আপ করার কাজটা আপনি একটা কম্পিউটার দোকানে করেন, বেশি টাইম তো লাগবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে কম্পিউটার থেকে করেন। আর যেই নাম্বার দিয়ে ট্রাই করেছেন অলরেডি, ওই নাম্বার না দিয়ে অন্য একটা ফোন নাম্বার দিবেন। ম্যাডাম ও ইমেল নাম্বার কি ওইটাই থাকবে, ইমেলটা না ইমেলটাও না, চেঞ্জ? যেগুলো দিয়ে ট্রাই করা হয়ে গেছে, ফেইল্ড হয়েছেন, সেগুলো আর ইউজ করা যাবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, শহীদুল ভাই আপনি নাম ভুলে গেছেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, আমার নাম আপনি খুঁজে বের করবেন। হরিপ্রসাদ রয়। আসসালামু আলাইকুম ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে লিঙ্ক দিলে আমরা কোন ধরনের কাজ সাধারণত বাইরের জন্য করে থাকবো বা করবো? লিঙ্কডইনে কি বুঝি নাই। মূলত আমরা লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর পেজ ক্রিয়েট করা শিখলাম এবং পেজটা আচ্ছা, কি কি ধরনের পোস্ট করব সেটা জানতে চেয়েছেন? কি ধরনের কাজ আমরা লিঙ্কডিন থেকে বাইরের জন্য করে দিব বা বাইরে আমাদেরকে আচ্ছা, help করবে। তো আমরা তো প্রথম দিন দেখলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়, তো এই কাজটাও মানে মার্কেট প্লেসে ভ্যালু আছে। তারপর আজকে যেটা করলাম, বিজনেস পেজ বা কোম্পানি পেজ ক্রিয়েট করা, সেটারও কাজ আছে। তারপর দিন দেখবো আমরা লিঙ্কডইনে কিভাবে আর্টিকেল রাইট করতে হয়, সেটারও মার্কেট প্লেসে আলাদাভাবে ভ্যালু আছে। এরপর আমরা লিঙ্কডইন লিড জেনারেশনটা দেখবো, সেটার হিউজ পরিমাণে ডিমান্ড আছে মার্কেট প্লেসে। ওকে ম্যাম, আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আপনার মানে আমরা যারা আপনাদের কোর্সে অ্যাডমিশন নিয়েছি, তো তখন বলা ছিল যে এই কাজগুলো ফোন দিয়ে করতে পারবে। সো বেসিক্যালি যারা ফোন ইউজার তাদের জন্য আহ, অনেকটা ডিফিকাল্ট এই ধরনের কাজ করা। হ্যাঁ, আমি যেটা বুঝি যে প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে গেলে পিসি বা ল্যাপটপ নেসেসারি, এটা প্রয়োজন। সো আপনারা বলছেন যে ফোন দিয়ে করা যাবে, এটা কি আদৌ সম্ভব? বা আপনাদের ইনস্টিটিউটে এমন কোনো স্টুডেন্ট? অসংখ্য অসংখ্য ফ্রিল্যান্সার আছে ভাইয়া, ফোন ইউজ করে ইনকাম জেনারেট করছে, অসংখ্য ফ্রিল্যান্সার আছে, চেষ্টা থাকতে হবে। ওকে। আর এখন অ্যান্ড্রয়েড ফোন তো একটা ল্যাপটপ বা পিসিতে যেই ধরনের ফাংশন থাকে বা যেই ধরনের কাজ করা যায়, ফোন থেকে খুব ইজিলি এগুলো সবকিছুই অ্যাক্সেস করা যায়। কিন্তু আপনাকে জানতে হবে, স্কিল হচ্ছে ডেভেলপ করতে হবে। তো তাদের জন্য বিশেষ করে যারা ফোন ইউজ করে আসাদ তাদের। স্যারের লিঙ্কডইন প্রোফাইলে দেখবেন, আসাদ স্যারের যে লিঙ্কডইন প্রোফাইলে আছে না, সেখানে দেখবেন স্টুডেন্টদের ইয়ে আছে, পোস্ট করা আছে। একটা স্টুডেন্ট, আমাদের কোন ব্যাচের জন্য আমার মনেও নাই এখন, স্যারের পোস্টে আছে যে সে ফোনের সাথে হচ্ছে কিবোর্ড কানেক্ট করে কাজ করতো, সে ভালোই ইনকাম করছে ইদানিং। স্যারের ম্যাম, লিঙ্কডইন প্রোফাইলে আছে পোস্ট করা। হ্যাঁ বলুন। সাধারণত যারা মনে করেন আপনাদের ব্যাচে বা এই ব্যাচে, সে ফর এক্সাম্পল 100 জন স্টুডেন্ট আছে,
সো 100 জন স্টুডেন্টের মধ্যে সবাই তো সাকসেস হবে না, কারণ সবাই তো এভাবে কাজ করবে না। সো আমি ধরে নিচ্ছি যে 50% সাকসেস হবে। সো 50%-এর মধ্যে আহ, আপনি দেখবেন যে যারাই সাকসেস তাদের পিসি বা ল্যাপটপ আছে, অথবা একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি হতে পারে যে ফোন ইউজার, তারা সাকসেস। হুম। তো আমি এই বিষয়টা বলতে চাচ্ছি যে অনেকে বলে যে আপনি অনেক প্রশ্ন ফেস করেন যে না না, আমি তো ফোন ইউজার, আমার অনেক কাজগুলো হচ্ছে না। হুম। তো এটা আসলে হওয়ারই ছিল। ফোন দিয়ে তো আমি বলতেছি যে ফোন দিয়ে তো একদম প্রফেশনাল কাজগুলোর মান হয় না, যতটা সহজে পিসিতে কাজ করি। এমনটা তো না যে আপনি কখনো যারা ফোন ইউজার তাদের ফোনে শেয়ারের মাধ্যমে তাদেরকে আপনি কাজ দেখান, যেমনটা আমাদের ক্ষেত্রে করেন। যেমন আমি যদি প্রয়োজনে প্রবলেমে পড়ি, বা আপনি বলবেন যে পিসিতে যারা আছেন তাদেরকেই প্রায়োরিটিটা বেশি দেন, যে যারা পিসিতে আছেন বা যাদের নেটওয়ার্ক খুব ভালো, তারা স্ক্রিনটা শেয়ার করেন, আমি তাদের কাছে দেখেন। বাট সিমিলারলি যারা ফোন দিয়ে দেখা যায় যে অনেকটা আশা নিয়ে তারা অ্যাডমিশন নিছে, বাট তাদেরকে কখনো দেখানো হয় না ফোনের মাধ্যমে বা ফোনের স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আমি কি বিষয়ে বুঝতে পারছি? জি, বোঝাতে পেরেছেন। কিন্তু ক্লাসটা স্মুথলি করার জন্য, টপিকটা স্মুথলি বোঝার জন্য যখন ল্যাপটপ বা পিসি থেকে কেউ শেয়ার করে বা তার নেটওয়ার্কটা ভালো থাকে বা আমার সাথে যারা ভালো কমিউনিকেট করতে পারবে, তাদেরকে পিক করলে হয় কি ক্লাসটা স্মুথলি হয়, টপিকটা বুঝতে সবার জন্য ইজি হয়, আর রেকর্ডিংটাও ভালো হয়। রেকর্ডিংটাও যখন দেখে আপনারা প্র্যাকটিস করবেন তখন হচ্ছে এটা ভালো হবে। আর মোবাইল থেকে যখন জুমে স্ক্রিনটা শেয়ার করা হয় ওটার রেকর্ডিংটা খারাপ হয়ে যায়। আপনারা দেখবেন সামনে যখন প্রবলেম সলভিং ক্লাস করাবো আমরা, তখন মোবাইল ইউজাররাও হচ্ছে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে ওদের প্রবলেম গুলো দেখাবে। তখন আপনারা রেকর্ডিংটা দেখলেই বুঝতে পারবেন যে কেন আমি ল্যাপটপ বা পিসি থেকে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করতে বলি। ঠিক আছে? আর এখন আসলে এত কিছু থিঙ্ক না করে আপনি ফোকাস করেন আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারেন। যেহেতু এখানে ইনভলভ হয়েছেন, আপনি আপনার টাইমটাকে বা এখানে একটা মিনিমাম আপনি হচ্ছে কি বলবো যে অর্থ দিয়ে হচ্ছে এখানে অ্যাডমিশন নিয়েছেন, যে কিভাবে আপনি এখানে এটাকে ইউটিলাইজ করতে পারেন ওইটাতে ফোকাস করেন। অ্যাডমিনিস্ট্রেশনের সময় কি বলেছে না বলেছে এগুলো ধরে যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। ঠিক আছে? সো ফোকাস ম্যাম, করেন কাজ শেখার প্রতি। আর আমি তো সবসময় ওয়েলকাম করি, এমন কোনো স্টুডেন্ট নাই যে আমি ইগনোর করি বা মানে কোনো একটা প্রবলেম নিয়ে আসলে আমি সলভ করি না, এরকমটা আমার রেকর্ডে নাই। আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখাতে চাচ্ছি, কাইন্ডলি একটু দেখবেন? আপনি গ্রুপে শেয়ার করেন, লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল বা স্ক্রিনশটটা গ্রুপে শেয়ার করেন, আমি দেখে দিব টাইম করে। মানে লাইভ দেখাতে চাচ্ছি। আচ্ছা, লাইভ ঠিক আছে, দেখান দেখান। আপনার মনে যে খচখচ করছে আপনি দেখান। দ্রুত শেয়ার করেন। ম্যাম, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। মানে আমার এখন কি দেখা যাচ্ছে? আমি দুইটা মনিটরতে আমি বুঝতে পারতেছি না কোনটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছিলাম তো, কোথায় গেলেন আবার? হ্যাঁ, হ্যাঁ। নিচে যান, সামারি কি লিখেছেন দেখি। সামারি দেখান। সামারি আপনার প্রোফাইলে থাকবে, হোম ফিডে কেন সামারি থাকবে? আমার জাস্ট এটুকুই। এটা সামারি না, এটা হেডলাইন। ওকে, ভিতরে যাবো তাই না? সামারি লিখেন নাই আপনি? কেন হবে না, তাই না? এটা না, এটা না, সামারি লেখেন নাই, সামারি লেখেন। ক্লাস ভিডিও ভালো মতো দেখেন, ওখানে যেভাবে শেখানো হয়েছে ওইভাবে যান। আমাদের এলাকায় ইলেকট্রিসিটি অনেক প্রবলেম, মানে আজকে 4 দিনের 4 দিন পর ইলেকট্রিসিটি পাইছি। সো আমি ফার্স্ট ক্লাসটা দেখি নাই। অবশ্যই ক্লাস যদি মিস হয়ে যায় রেকর্ডিং দেখে নেক্সট ক্লাসে ঢুকবেন। মানে আগের কিছু ধারণা ছিল তো,
ওই বিসিএস এর প্রশ্নগুলো করতেছি। ক্লাস মিস হলে রেকর্ডিং দেখে ক্লাসে ঢুকবেন। ওকে, সো এখানে সামারি এড করা লাগবে। জি। ওকে, থ্যাংক ইউ। আর কিছু? নো ম্যাম। ঠিক আছে, জহির ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। প্রথম ক্লাসে তৈরি করেছিলাম, আবু সাইদ স্যার দেখিয়েছিলেন, সাইদুর রহমান স্যার। পরে আপনার বেঁচে আসলাম, আপনার বেঁচে গত ক্লাসে আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করেছি, আচ্ছা, কিন্তু সাকসেসফুলি হয়েছে কিনা? সাকসেসফুল হয়েছে, তখন হয়েছিল, দ্বিতীয়বারও হয়েছিল, কিন্তু বারবার শুধু আমাকে সাইন আপ করতে বলে আমি আবার ঢুকতে পারতেছি না। রেস্ট্রিক্টেড করে রেখেছে? এরকম কিছু দেখায় না। মেইল চেক করেন, মেইলে তো মেইল আসে, মেইল চেক করেন, দেখেন টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড কিনা। আপনি কি দুইবার লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করেছেন? দুইটা অ্যাকাউন্ট থেকে তৈরি করেছিলাম, দুইবারে। আচ্ছা, প্রথমবার যেটা করেছিলেন ওটাও কি সেম প্রবলেম হওয়ার পরে হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, তাই তো? জি জি, একই সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি ভুলটা করেছেন যে আপনার প্রথম অ্যাকাউন্টটা সম্ভবত রেস্ট্রিক্টেড অবস্থায় ছিল। ঠিক আছে, ওটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করে ওরা শুরুতে। তো ওখানে হচ্ছে আমাদের আইডি ভেরিফিকেশন চায়। তো ওইটা আপনাকে আগে রিকভারি করে নেওয়া লাগতো। হয় ওইটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হবে, অথবা আপনি এটাকে রিকভারি করতে পারবেন। ঠিক আছে, যে কোনো একটা হলে দেন হচ্ছে আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটা ডিভাইসে বা একটা আইপি অ্যাড্রেসে। ঠিক আছে, তা আপনি মেইলটা চেক করেন। আমার ধারণা তাহলে আমি আপনার, হ্যাঁ প্রথমবার যেটা করি ওইটা আবার রিপেয়ারিং করতে পারি? হ্যাঁ পারবেন, কিন্তু আপনি তো ঝামেলা করে ফেলছেন দুইটা অ্যাকাউন্ট তৈরি করে। জি জি। আমাকে একটু জিজ্ঞেস করে নেওয়া দরকার ছিল। ওই প্রথমবার করছি, যে দ্বিতীয়বার আবার দ্বিতীয় ক্লাসে, যে গত ক্লাসে গেলেও করেছিলাম একবার, কিন্তু প্রথমবার একটু সমস্যা হয়েছিল, ক্যাপচাতে একটু সমস্যা হয়েছিল, 2 দিন 4 দিন পরে আবার করেছিলাম, আচ্ছা এই কারণে ঠিক সমস্যা আছে হয়। জহির ভাই, আপনি এক কাজ করেন, মেইলটা চেক করেন, যে কোনো একটা অ্যাকাউন্টকে রিকভারি করার চেষ্টা করেন। ওখানে অ্যাকাউন্ট রিকভারি করার জন্য হচ্ছে আপনার স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনোটার হচ্ছে স্ক্যান্ড কপি লাগবে। হ্যাঁ, ক্লোজ একদম পরিষ্কার ছবি স্ক্যান করে নিবেন, নিয়ে পরে হচ্ছে ওখানে সাবমিট করবেন। তো যদি সাবমিট হয়, সাবমিশনের সময়ও কিন্তু ঝামেলা হয়, যদি ঠিকঠাক মতো সাবমিট হয়ে যায় তাহলে আপনার কাজ হচ্ছে ওয়েট করা। 20 থেকে 21 দিন টাইম লাগে, লিঙ্কডইনে অ্যাকাউন্ট রিকভারি করতে এখন অনেক টাইম লেগে যায়। ঠিক আছে, তো আপনি যদি সাবমিট হয়ে যায় বারবার সাবমিট করার ট্রাই করবেন না। যদি বলে যে সাবমিশন হয়েছে, সাকসেসফুলি সাবমিট হয়েছে, যে ওরা হচ্ছে রিভিউ করে আপনাকে জানাবে, তাহলে আপনি ওটা ওভাবে রেখে দিবেন, নতুন করে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন না। ঠিক আছে, ঠিক আছে। আপনি বুঝতে পেরেছেন কিনা? ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, মেইলটা এই চেক করে দেখেন। গত ক্লাস করেছি, এই পর্যন্ত সমস্যা হয় নাই, শুরু থেকে এই পর্যন্ত সবগুলোই না, এটাও স্মুথলি পেরেছি। সমস্যা না, এটাও সমস্যা না, এটা সবারই চাইবে। লিঙ্কডইন ইউজার যারা আছে, নতুন ইউজার যারা আছে, এদের সবারই হচ্ছে এনআইডি ভেরিফিকেশন চায়। আচ্ছা, তাহলে আমি চেষ্টা করবো ওইভাবে, যে ইমেল থেকে ভেরিফিকেশনটা আবার করার চেষ্টা করবো। ঠিক আছে, দুটো কিন্তু দুটোতে আবার একটা কার্ড সাবমিট করবেন না, যে কোনো একটাকে ঠিক করার চেষ্টা করবেন। হ্যাঁ, জি বুঝতে পেরেছি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।